তোমরা কি জানো স্কেচ বুক কখনো সুন্দরভাবে সাজানোর জন্য তৈরি করা হয়নি। স্কেচ বুকের মধ্যে আমি এই কদিন আগে একটা ছবি এঁকেছি থমাস সেলভি ওরফে সিলিয়ান কী ছিল মার্ফি, হ্যাঁ সিলিয়ান মার্ফি, যাই হোক নামটা সবসময় মনে থাকে না। এই যে স্কেচ খাতাটার মধ্যে এই ছবিটা আমি এঁকেছি 15 মিনিটের মধ্যে, ফার্স্ট স্কেচিং করেছি। অ্যাপ্রিসিয়েট করবে আর লাইকটা দিয়ে যাবেন ছবিটার জন্য, সেটা কথা নয়। আমি এটা দেখাতে এসেছি, ভিডিওটা বানিয়েছি কারণ স্কেচ বুকটা কী হয়। স্কেচ বুকের মধ্যে আমি কয়েকটা তোমার ছবি দেখাই আমাদের। এবং এখানে আমি একটা লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে একটা কিউব রাখা আছে, কাপড় রাখা আছে, একটা বোর্ডের পেন রাখা আছে, তো এইগুলো রাখা আছে। আমি রেখে জাস্ট ওয়ার্ক করেছি এখানে। এখানে বেসিক্যালি এখানে আমি অবজার্ভ করেছি জিনিসটাকে, অবজার্ভ করে কাজ করাটা হচ্ছে স্কেচিংয়ে যখন বড় বড় আর্টিস্টদের তোমরা স্কেচ খাতা দেখবে কিছু মিনিং নেই, এদিকে গ্যাবড়া না গ্যাবড়া, কিন্তু সেই আর্টিস্টটা সে জানে যে আমি এখানে কি প্র্যাকটিস করেছি, মানে কি বেসিসে ওটা করেছি। একটা সায়েন্টিস্টের অঙ্কের খাতা যদি তুমি দেখো, সে অঙ্কগুলোকে পর গুছিয়ে এইটার পরে এত দাগের অঙ্ক এরকমভাবে করেনি। সে যে কোনো যেখানে যেখানে পারে অঙ্ক করতে লেগে যাচ্ছে, তার ব্রেন খাটানো কাজ ওখানে, যে অঙ্কটা করতে পারছে কি না, অঙ্কের উত্তরটা মিলছে কি না, এইসব জিনিস দেখা। কে অঙ্ক সাজাতে যাচ্ছে এখন, আঁকাটাও আমরা এখানে স্কেচ বুকটাকে সাজানোর জন্য আঁকছি নি। এখানে আঁকার লাইন, অ্যাঙ্গেল, প্রপোর্শন, ডার্ক অ্যান্ড শ্যাডো, ভ্যালিউস, এইগুলো জাজমেন্ট করে আমরা জাস্ট এখানে ওয়ার্ক করি, এখানে প্র্যাকটিস করি। তোমাকে আরও কয়েকটা ছবি দেখাচ্ছি। এবং এই ছবিটা, এখানে কোনো মিনিং নেই ছবিগুলোর মধ্যে, যে প্রচুর সাজানো গোছানো আছে, একটা মিনিংও খুঁজে পাবেন। দেখো এখানে একটা ছবি আছে, এখানে আমি সেই আমার লোগোটা ডিজাইন করছিলাম নিজেই। তো তারপরে এখন এই ছবিটার মধ্যে একটু হয়তো ডিটেল করা অ্যাড আছে। এখানে আমি যেখানে হচ্ছে এজেসের উপরে কাজ করছি, এজেস, যে কোনো একটা ছবির মধ্যে এজেস, সফট এজেস, ওগুলোর এজেসের মধ্যেও আবার পার্থক্য আছে। তো এখানে আমি এজেসের উপরে কাজ করছি। এখানে ব্লার, ওটা পিছন দিকে যাচ্ছে, ব্লার হচ্ছে, এই জিনিসটার উপরে ওয়ার্ক করেছি। তারপরে এখানে এইটা একটা আছে, এখানেও আমি একটা সাজিয়ে কিছু জিনিস রেখে, একটা অ্যালোভেরা গাছ একটা ছোটো সাজিয়ে জাস্ট এখানে লাইন অ্যাঙ্গেল প্রপোর্শনের উপরে কাজ করেছি। রোদের মধ্যে আঁকছিলাম তো এখানে ইট কয়েকটা রাখা আছে। তো সিম্পল এখানে পজিশন, তোমাকে প্র্যাকটিসের জন্য স্কেচ বুক কখনো তুমি যে সাজানোর জন্য স্কেচ বুক করেছো, এখানেও আমি একটা জিনিস কয়েকটা জিনিস সাজিয়ে জাস্ট কম্পোজিশনের উপরে কাজ করছিলাম। যে একটা বোতল মাঝখানে থাকলে, দেখুন সব ক্ষেত্রে বেশিরভাগ মেন যে লং অবজেক্টটা থাকে সেটা সবসময় উপর দিকে থাকে, লং অবজেক্টটা মিডিলে থাকে, আর বাকি যে ছোটো অবজেক্টগুলো সবসময় সাইডে বা সামনের দিকে এই অংশে থাকে। কখনো এই যে কম্পোজিশনের কয়েকটা জিনিস, এইগুলো প্র্যাকটিস। তারপর লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন দেখতে পাচ্ছ এখানে ছোটো আমি একটা করে রেখেছি। তো বেসিক্যালি স্কেচ বুক এই কারণেই তৈরি, তুমি এখানে প্র্যাকটিস করো, এখানে তুমি সাজানোর জন্য যে স্কেচ বুকটা তৈরি হচ্ছে এটা নয়, ঠিক আছে। তো তারপরে এটাও, এই ভিডিওটাও আমি, এই ছবিটাও আমি ছেড়েছিলাম যে একটা শ্যাডো দেখে আমি এই ছবিটা এঁকেছি। তারপরে এখানেও কয়েকটা গার্লস এর ছবি আছে।